জোহর নামাজের ওয়াক্তে সে ইসলাম গ্রহণ করেছে, তাহলে সে জোহর নামাজ পড়তে হবে। এখন বলবেন সে তো অমুসলিম ছিল, সে তো নামাজ জানে না, কিছুই জানে না। কিন্তু না জানলেও তার উপরে নামাজ তখন ফরজ হয়ে গেছে। এখন সে রুকু সাজদা করবে, কিছু পারে না, রুকু সাজদা তো করতে পারে, সে রুকু সাজদা করবে, ইমামকে অনুসরণ করবে। আর যতক্ষণ পর্যন্ত সে সূরা কেরাত, সে দোয়া দুরুদ না পারবে, ততক্ষণ পর্যন্ত সে শিখবে। আর সে নামাজের মতো সে নামাজ আদায় করে যাবে। যিনি নিজে নামাজ পড়ে এবং নিজের পরিবারে নামাজ প্রতিষ্ঠা করেন, সমাজে নামাজের প্রতিষ্ঠা করেন এবং রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ কায়েম করে, তাহলে নিজে আগে নামাজ পড়তে হবে, তারপরে নামাজের দাওয়াত দিতে হবে। সর্বপ্রথম আপনার নামাজের দাওয়াতি কাজটা চলবে পরিবার থেকে। যিনি পরিবারের অভিভাবক, ওই অভিভাবকের উপরে ফরজ দায়িত্ব হচ্ছে তার পরিবার লোকদেরকে নামাজের শিক্ষা দেওয়া। শুধু নিজে নামাজ পড়লে হবে না, পরিবারদেরকে নামাজের তাকিদ দিতে হবে। ছেলে মেয়ে স্ত্রীকে নামাজের তাকিদ দিতে হবে, যাতে করে তারাও আপনার সাথে নামাজ পড়ে। শুধু নিজে নামাজ পড়লে হবে না, আপনি পরিবারের অভিভাবক, অবশ্যই আপনার উপরে ফরজ দায়িত্ব হচ্ছে আপনার পরিবারে নামাজ প্রতিষ্ঠা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যখন তোমার সন্তানের 7 বছর হবে, তখন থেকে তুমি তোমার সন্তানকে নামাজের শিক্ষা দাও। যখন তোমার সন্তানের 10 বছর হবে, যদি তোমার সন্তান নামাজ না পড়ে, তাহলে তুমি নামাজের জন্য তাকে প্রহার করো আর তার বিছানা তুমি আলাদা করে দাও। একটি পরিবারের অভিভাবকের উপরে ফরজ দায়িত্ব হচ্ছে সে তার পরিবারের সকল লোকদেরকে নামাজের শিক্ষা দিবে, নামাজের তাকিদ দিবে, নিজে নামাজ পড়বে, স্ত্রীকে বলবে তুমি নামাজ পড়ো, মেয়েকে বলবে তুমি নামাজ পড়ো, ছেলেকে বলবে তুমি নামাজ পড়ো, নাতিকে বলবে তুমি নামাজ পড়ো। তো বলতেছিলাম, একজন পরিবারের অভিভাবকের উপরে ফরজ দায়িত্ব হচ্ছে তার পরিবারের সকল লোকদেরকে নামাজের শিক্ষা দেওয়া। এরপরে যিনি সমাজের অভিভাবক, যিনি সমাজের চেয়ারম্যান মেম্বার, তার উপরে ফরজ দায়িত্ব হচ্ছে তার সমাজের লোকদেরকে নামাজের শিক্ষা দেওয়া। তার সমাজের মধ্যে সে নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েম করবে। এরপরে রাষ্ট্রের যিনি প্রধান, তার উপরে ফরজ দায়িত্ব হচ্ছে সে রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। এইভাবে প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিদের উপর ফরজ দায়িত্ব হচ্ছে যার যার স্থান থেকে সে নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েম করবে। সম্মানিত হাজিরিন, আজকে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, কিন্তু মুসলমান হতে পারি নাই। আমরা নিজেরা মুসলমান দাবি করি, মনে করি আমার দাদা মুসলমান, আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমি নিজে মুসলমান হয়ে গেছি। না না, ও আমার ভাই, আপনি মুসলমান হতে পারেন নাই। যতক্ষণ পর্যন্ত
আপনি নামাজ না পড়বেন, নামাজ প্রতিষ্ঠা না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সকল মুমিনদেরকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি সাহাবায়ে কেরামদেরকে অমুসলিমদের কাছে দাওয়াতের কাজ দিয়ে পাঠাতেন, তিনটি কথা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে অমুসলিমদের কাছে পাঠাতেন। সাহাবায়ে কেরামদেরকে বলতেন, ও আমার সাহাবারা শোনো, তোমরা যখন অমুসলিমদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাবে, প্রথমে তাদেরকে ঈমানের দাওয়াত দিবে। তাদেরকে বলবে তারা যেন এটা পড়ে নেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি তারা এটা মেনে নেয়, তাহলে তাদেরকে ইসলামের দ্বিতীয় দাওয়াত দিবে। দিনে রাতে তাদের উপরে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন। যদি তারা এই 5 ওয়াক্ত নামাজ তারা মেনে নেয়, তাহলে তাদেরকে ইসলামের তৃতীয় দাওয়াত দিবে। যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, তারা যেন গরিব মিসকিনদেরকে যাকাত দেয়। যদি তারা এই 3 নাম্বার দাওয়াত গ্রহণ করে নেয়, তাহলে জেনে রাখো, সাবধান সাবধান, অমুসলিমদের জান মাল তোমাদের কাছে হেফাজত। সুবহানাল্লাহ বলেন। এই হাদিস থেকে প্রমাণ হয়, কেউ যদি মুসলমান দাবি করতে চায়, নিজেকে মুসলমান প্রমাণ করতে চায়, 1 নাম্বার তাকে ঈমান আনতে হবে। 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করতে হবে। 3 নাম্বার যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, তারা যাকাত আদায় করবে। সম্মানিত হাজিরিন, আজকে আমরা বিভিন্ন অজুহাত দেখিয়ে নামাজ কাজা করি। দিনের পর দিন, রাতের পর রাত কত ওয়াক্ত নামাজ আমরা কাজা করে দেই, নামাজ ছেড়ে দেই, নামাজ পড়ি না। আমরা বিভিন্ন অজুহাত দেখি নামাজ পড়ি না। অথচ সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন, নামাজ পড়েছেন। তারা কৃষি কাজ করেছেন, নামাজ পড়েছেন। ইসলামের দাওয়াতি কাজ করেছেন, নামাজ ঠিক মতন পড়েছেন। যুদ্ধ করেছেন, যুদ্ধের ময়দানে থেকেও তারা নামাজ কায়েম করেছেন, নামাজ পড়েছেন, নামাজ ছাড়েন নাই। আর আমাদের পায়ের মধ্যে সামান্য একটু ব্যথা হলে, জ্বর সর্দি হলে, মাথা ব্যথা হলে আমরা নামাজ ছেড়ে দেই। জেনে রাখবেন, যতক্ষণ আপনার ভিতরে হুঁশ আছে, ততক্ষণ আপনি নামাজ পড়তে হবে। বেহুশ হয়ে গেলে সেটা ভিন্ন কথা। যতক্ষণ পর্যন্ত আপনার জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, সুস্থ আছেন, ততক্ষণ পর্যন্ত আপনি নামাজ পড়তে হবে। সামান্য অসুস্থতা দেখিয়ে নামাজ ছাড়া যাবে না। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে থেকেও তারা নামাজ পড়েছেন, নামাজ ছাড়েন নাই। একদিক থেকে শত্রুদের আক্রমণ, আরেকদিকে নামাজের ওয়াক্ত। তারা যুদ্ধ করেছেন, নামাজও পড়েছেন। একবার যখন তাবুকের যুদ্ধ থেকে সাহাবায়ে কেরাম জয় নিয়ে ফিরে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবারা শোনো, তোমরা তো যুদ্ধ করেছো,
তোমাদের কি নামাজ কাজা হয়েছে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধ করেছি, নামাজও পড়েছি। আমরা ঘোড়ার পিঠে থেকে যুদ্ধ করেছি, নামাজও পড়েছি, নামাজ আমরা কাজা করি নাই। একটা বিষয় আপনি লক্ষ্য করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করতে পারতেন, ও আমার সাহাবারা, তোমরা যে যুদ্ধ থেকে এসেছো, তোমরা কি যুদ্ধের মধ্যে জয়লাভ করেছো কিনা? এই কথাটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন নাই। তিনি জিজ্ঞেস করেছেন, ও আমার সাহাবারা, তোমরা কি নামাজ কাজা করছো কিনা? সাহাবায়ে কেরামরা সুন্দরভাবে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধ করেছি, নামাজও কায়েম করেছি, নামাজ পড়েছি। সম্মানিত হাজিরিন, আজকে আপনি নামাজি, আপনার ছেলে বেনামাজি, আজকে আপনি নামাজি, আপনার মেয়ে বেনামাজি, আপনি নামাজি, আপনার স্ত্রী বেনামাজি। আপনাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই, যখন ফজরের আজান হয়, যখন আপনারা ফজরের আজান শুনে বিছনা থেকে উঠে ওযু করে যখন মসজিদে চলে আসেন, একবারও কি আপনার ছেলে মেয়েকে, স্ত্রীকে বলে আসছেন কিনা, তোমরা উঠো, নামাজের সময় হয়েছে, নামাজ পড়ো? আপনি ঘরের অভিভাবক, শক্তভাবে বলতে হবে। যদি তারা আপনার কথা না শুনে, প্রহার করতে হবে। প্রহারের মাধ্যমে হলেও আপনি আপনার পরিবারে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, নামাজ কায়েম করতে হবে। কাল কিয়ামতের ময়দানে আপনার ছেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার বিরুদ্ধে অভিযোগ করবে যে, আল্লাহ, আমাকে তুমি জাহান্নামে দেওয়ার আগে আমার বাবাকে আপনি ডাকেন। যখন আপনাকে ডাকা হবে, তখন আপনার ছেলে আপনার বিরুদ্ধে অভিযোগ করবে, বলবে, আল্লাহ, আমার বাবাকে আপনি জিজ্ঞেস করেন, যখন ফজরের আজান হয়েছিল আমি ঘুমিয়েছিলাম, আমার বাবা ঘুম থেকে উঠে মসজিদে চলে গেছে, আমাকে একদিনও নামাজের কথা বলে নাই, নামাজের জন্য প্রহার করে নাই, শক্তভাবে আমাকে নামাজের কথা বলে নাই। আপনি জিজ্ঞেস করুন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞেস করবে, তোমার যে ছেলে তোমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে, এই কথাগুলো সঠিক কিনা? সেদিন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেদিন আপনার সন্তান আপনার বুকে পাড়া দিয়ে জাহান্নামে যাবে। যখন আপনার মেয়েকে নামাজ না পড়ার জন্য জাহান্নামে দিবে আল্লাহ রাব্বুল আলামিন, সেদিন আপনার মেয়ে আপনার বিরুদ্ধে অভিযোগ করবে, বাবা নামাজি ছিল, কোনোদিন আমাদেরকে নামাজের কথা বলে নাই। আপনার স্ত্রীকে যখন নামাজের কারণে জাহান্নামে ফেলবে, তখন আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে অভিযোগ করবে, বলবে, আল্লাহ, আমার স্বামী নামাজি ছিল, তাসবিহ তাহলিল জিকির আজকার সব করেছি, কিন্তু কোনোদিন আমাকে নামাজের কথা বলে নাই, নামাজের জন্য আমাকে শাস্তি দেয় নাই। তখন আপনার স্ত্রী আপনার বুকে পাড়া দিয়ে জাহান্নামে চলবে। সম্মানিত হাজিরিন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। সকল বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দারা,
তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাইছি, তোমাদের উপরে আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। তোমরা কি ঠিক মতো সময় মতো তোমরা নামাজ আদায় করছো কিনা? নামাজি বেনামাজি সকলে উত্তর দিবে যে হ্যাঁ, আমরা সবাই নামাজ পড়েছি, আপনাকে আমরা দুনিয়ার জমিনে সাজদা করেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য সকল লোকদেরকে বলবে, ঠিক আছে, দুনিয়াতে তোমরা আমার জন্য নামাজ পড়েছো, আমার জমিনে আমাকে তোমরা সেজদা দিয়েছো, তাহলে এই হাসরের ময়দানে আজকে প্রমাণ করো কারা কারা দুনিয়ার জমিনে থাকতে আমাকে সেজদা করেছো। আজকে হাসরের ময়দানে আমাকে তোমরা সেজদা দাও। যারা নামাজি ছিল, 5 ওয়াক্ত নামাজ যারা পড়েছে, তারা সবাই আল্লাহর আরশের নিচে সেজদায় পড়ে যাবে। আর যারা বেনামাজি ছিল, তারা সেদিন তাদের ঘাড় নোয়াতে পারবে না, মাথা নত করতে পারবে না, সেজদা দিতে পারবে না। তখন তারা হাসরের ময়দানে লজ্জায় পড়ে যাবে। সেটা হাসরের মাঠ। হাসরের মাঠে নকল করার জায়গা নয়, কিন্তু দুনিয়াটা হচ্ছে নকল করার জায়গা। জামাই শ্বশুর বাড়িতে যায়, মাঝে মধ্যে দেখি যখন নতুন জামাই শ্বশুর বাড়িতে আসে, তখন লোক সমাজের ভয়ে, তাই সে কিন্তু আল্লাহর ভয়ে যায় না, লোক সমাজের ভয়ে সে মসজিদে যায় নামাজ পড়ার জন্য। যখন আস্তে আস্তে জামাই পুরান হয়ে যায়, তখন আর নামাজে যায় না, মসজিদে যায় না। তখন ওই আগের যে এখন সেই। অনেক মানুষ আছে, তার মা বাবা তাকে নামাজের শিক্ষা দেয় নাই, সে অনেক বড় হয়ে গেছে, কিভাবে রুকু করতে হয়, কিভাবে সাজদা দিতে হয়, কোন জায়গায় কোন তাসবিহ তাহলিল পড়তে হয়, কোন জায়গায় দোয়া পড়তে হয়, সেটা সে জানে না। নতুন নতুন কিছু নামাজি আছে, যখন মসজিদে যায় তখন এদিক সেদিক তাকায়, অন্যান্য মুসল্লিরা কিভাবে নামাজ পড়ে, কিভাবে রুকু দেয়, কিভাবে সাজদা করে, সে ওইটাকে ফলো করে, নকল করে। কিন্তু কাল কিয়ামতের ময়দান, হাসরের ময়দান নকল করার জায়গা নয়। সেখানে নকল করতে পারবে না, নকল করতে পারবে না। যারা নামাজি ছিল তারা তো আল্লাহকে সাজদা দিবে কাল কিয়ামতের ময়দানে, কিন্তু যারা বেনামাজি ছিল সেদিন তারা মাথা নত করতে পারবে না। সম্মানিত হাজিরিন, দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে বেনামাজি, যারা নামাজ পড়ে না। সকল অপরাধের মধ্যে আল্লাহর শিরিকের পরে সবচেয়ে অপরাধ হচ্ছে নামাজ না পড়া। ঈমানের পরে নামাজের স্থান। যদি আপনি নামাজ না পড়েন তাহলে আপনার ঈমান তাজা হবে না, আস্তে আস্তে আপনার ঈমান মরে যাবে। সম্মানিত হাজিরিন, হযরত মূসা আলাইহিস সালামের জামানায় একজন মহিলা মূসা আলাইহিস সালামের কাছে এসে বলল, হে আল্লাহর পয়গম্বর আপনি বলুন, হে আল্লাহর পয়গম্বর আপনি বলুন, আমি জানা করেছি আমার পেটের মধ্যে একটা বাচ্চা এসেছে, সেই বাচ্চাটা দুনিয়ার জমিনে প্রসব হয়েছে, আমি এই ভয়ে তাকে আমি হত্যা করে ফেলেছি, সে বড় হলে ইসলামের শত্রু হবে, এই জন্য আমি তাকে মেরে ফেলেছি। এখন আপনি বলুন, আমার চেয়ে নিকৃষ্ট এই জমিনে আর কেউ আছে কিনা?
আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম বলে ফেললেন, না, দূর হয়ে যাও, তোমার মতো নিকৃষ্ট ব্যক্তি এই জমিনে আর কেউ নেই। যে ব্যক্তি জেনা করেছে, গর্ভে তার সন্তান এসেছে, সন্তান দুনিয়ার জমিনে প্রসব হয়েছে এবং তাকে তুমি হত্যা করে ফেলেছ, তোমার মতো নিকৃষ্ট মানুষ এই জমিনে আর কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও আমার বন্ধুকে জানায় দাও তার চেয়েও নিকৃষ্ট এই জমিনে আছে। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, এসে মূসা আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর পয়গম্বর, এই মহিলার চেয়েও নিকৃষ্ট ব্যক্তি আল্লাহর জমিনে আছে। তিনি অবাক হয়ে গেলেন, কে ওই ব্যক্তি? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, যে ব্যক্তি সুস্থ থাকা অবস্থায় নামাজ পড়ে না, নামাজ ছেড়ে দেয়, বেনামাজি, তার চেয়ে নিকৃষ্ট এ আল্লাহর জমিনে আর কেউ নেই। নাউযুবিল্লাহ বলেন। বুঝতে পারছেন? এক একজনের 60-70-80 বছর হয়ে গেছে, এখনো নামাজ পড়ে না, মরার চিন্তা নাই তার ভিতরে, খালি দুনিয়া আর দুনিয়া, দুনিয়ার পিছনে দৌড়াচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দুনিয়াতে মুসাফিরের মতো চলো, মুসাফিরের মতো চলো, অপরিচিত ব্যক্তির মতো চলো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তুমি যদি সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকো, সকাল পর্যন্ত বেঁচে থাকার চিন্তা করো না। তুমি যদি সকাল পর্যন্ত বেঁচে থাকো, সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকার চিন্তা করো না। সুস্থ যখন তুমি থাকবে, অসুস্থ হওয়ার জন্য নিজেকে তৈরি করো এবং তুমি মৃত্যুর আগে নিজেকে তৈরি করে নাও। বন্ধুরা আমার, এই দুনিয়াটা থাকার জায়গা নয়, এই দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে। এই জন্য আমাদেরকে পরকালের পুঁজি তৈরি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরে নামাজ আমাদের উপর দিয়েছেন। ঈমান আনার পরে একজন ব্যক্তির উপরে নামাজ ফরজ, নামাজ ফরজ। কোন মুসলিম ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে যদি ইসলাম গ্রহণ করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে ডেকে এই আপনার নতুন মুসলমানটাকে হাতে তুলে দিতেন, যাও তাকে নামাজের শিক্ষা দাও। কোন অমুসলিম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করত, তখন সাহাবায়ে কেরামদেরকে ডাকতেন যে এই লোকটাকে নামাজের শিক্ষা দাও। কিতাবের মধ্যে এসেছে, কোন মুসলিম ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করে আর তার সামনে যখন কোনো নামাজের ওয়াক্ত হয়ে যায়, তখন সে ওই ওয়াক্তের নামাজ আদায় করতে হবে। ধরেন এখন সে জোহর নামাজের ওয়াক্তে সে ইসলাম গ্রহণ করেছে, তাহলে সে জোহর নামাজ পড়তে হবে। এখন বলবেন সে তো অমুসলিম ছিল, সে তো নামাজ জানে না, কিছুই জানে না। কিন্তু না জানলেও তার উপর নামাজ তখন ফরজ হয়ে গেছে। এখন সে রুকু সাজদা করবে, কিছু পারে না, রুকু সাজদা তো করতে পারে, সে রুকু সাজদা করবে, ইমামকে অনুসরণ করবে। আর যতক্ষণ পর্যন্ত সে সূরা কেরাত, সে দোয়া দুরুদ না পারবে, ততক্ষণ পর্যন্ত সে শিখবে আর সে নামাজের মতো সে নামাজ আদায় করে যাবে।